বন্ধুরা, আপনি হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন যে ফোনের যে ট্রান্সপারেন্ট কভার রয়েছে সেটা কয়েক মাস পরে নিজে নিজে হলুদ হয়ে যায়। আপনি কি কখনো এটা নিয়ে চিন্তা করে দেখেছেন যে এটা কেন হতে পারে? বন্ধুরা, আজকে আমরা জেনে নেব লাল বা হলুদ নয়, বলুন তো সূর্যের আসল রং কি? বন্ধুরা, এটাও আমরা জেনে যাব বিশ্বের সবচেয়ে বড় বট গাছ পশ্চিমবঙ্গে আছে। আপনি কি জানেন এটা পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে এবং এর বয়স কত? চলুন আজকে আমরা জেনে নেব। বন্ধুরা, আপনারা তো স্কুল বাস সকলেই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই স্কুল বাসের রং হলুদ করা হয় কেন? চলুন এরকম আমরা ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে জেনে নেব। বন্ধুরা, আপনারা সবাই হয়তো বাড়িতে তালা চাবি দেখেছেন। তালার নিচে একটা ছোট্ট ছিদ্র থাকে। এই ছিদ্রটা কেন থাকে আপনি কি জানেন? চলুন, চিন্তা নেই, আজকে আমরা এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জেনে নেব। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি দেখতে চাইলে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আবার ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। লাল বা হলুদ নয়, বলুন তো সূর্যের আসল রং কি? উত্তর জানলে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন। সূর্যের আসলে হলুদও নয়, লালও নয়, এমনকি কমলাও নয়। আসলে রং কি সূর্যের, সেটা আজকে আপনাদের আমি জানাবো। আমরা প্রতিদিনই একবার সূর্যকে দেখে থাকি আকাশে। আর যখনই আপনি সূর্যের দিকে তাকানোর চেষ্টা করেন, দেখবেন সূর্যের ছবি হলুদ দেখতে, লাল বা কমলা কোনো একটা। কিন্তু জানেন কি, বাস্তবে তা মোটেও ঠিক নয়। নাসার মহাকাশচারী স্কট কেলি বলেছেন, পৃথিবী থেকে সূর্যকে হলুদ দেখালেও তার রং কিন্তু সাদা। তরঙ্গ দৈর্ঘ্যের কারণে নীল রং লাল রঙের চেয়ে ভালো ছড়িয়ে পড়ে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্যের নীল আলো ছড়িয়ে পড়ে, তাই সূর্যোদয়ের সময় এটি লাল দেখায়। যখন সূর্যের রশ্মি আমাদের চোখের ফটো রিসেপ্টর কোষকে পরিপূর্ণ করে, এই কারণে সূর্য হলুদ দেখায়, কিন্তু বাস্তবে সূর্যের আসল রং হলো সাদা। বন্ধুরা, আপনারা তো স্কুল বাস সকলেই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন স্কুল বাসের রং হলুদ করা হয় কেন? চলুন জেনে নিই। আমাদের চোখ অন্যান্য রঙের তুলনায় হলুদ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়। এছাড়াও অন্ধকার এবং হালকা কুয়াশার মধ্যেও হলুদ রঙকে দেখা যায়, যার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যায়। বা এক কথায় বলতে গেলে স্কুল বাস হলুদ করার একটাই কারণ, দুর্ঘটনা এড়াতেই স্কুল বাসের রঙটা হলুদ করা হয়। বন্ধুরা, এই ফ্যাক্টটা আপনারা আগে জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা, এটা কি বলতে পারবেন কোন প্রাণী জল না খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে? আজকে জেনে নেব। উত্তর আমেরিকায় পাওয়া এক ধরনের ক্যাঙ্গারু র্যাট, যা জল না খেয়েও বেঁচে থাকতে পারে, কারণ তাদের খাবারের মাধ্যমে তারা জলের অভাব পূরণ করে। এক ধরনের শিয়াল আছে যারা জল না খেয়ে বেঁচে থাকতে পারে, তারাও তাদের খাবারের মাধ্যমে কিন্তু জলের অভাব পূরণ করে। তাছাড়াও আর একটা নাম শুনবেন, অস্ট্রেলিয়ায় পাওয়া যায় কোয়ালা ভাল্লুকও জল না খেয়ে বেঁচে থাকতে পারে, কারণ তারাও খাবারের মাধ্যমে জলের অভাব পূরণ করে। আর একটা আপনাদের ফ্যাক্ট বলে দিই, উট, যাকে আমরা মরুভূমির জাহাজ বলি, তারা কিন্তু একসঙ্গে 120 লিটার জল খেয়ে নিতে পারে। তারা এই 15 দিন বেঁচে থাকতে পারে জল না খেয়ে। বন্ধুরা, তালার নিচে যে ছোট্ট একটা ছিদ্র থাকে, এটা কেন থাকে আজকে আমরা জেনে নেব। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই তালা ব্যবহার করেছেন, কিন্তু তালার নিচে এই ছোট ছিদ্রটা কেন থাকে? এরকম ছিদ্র ব্যবহার করার কারণ হলো, আসলে এটি তালাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কারণ। এটির সাহায্যে তালা থেকে জল ও অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায়। যদি এই ছোট্ট ছিদ্রটি না দেওয়া থাকে তাহলে আপনার তালা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই নষ্ট যাতে না হয় তার জন্য ছোট্ট এই ছিদ্রটি দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে বড় বট গাছ পশ্চিমবঙ্গে রয়েছে। এটা কি আপনি জানেন বা শুনেছেন? কোথায় রয়েছে জেনে নিন। কলকাতার বোটানিক্যাল গার্ডেনে রয়েছে শাল, শিমুল, সেগুন, বট, লবঙ্গ, জায়ফল সহ আরও নানা রকমের গাছ। তবে এই গার্ডেনের প্রধান আকর্ষণ হলো 250 বছরের বেশি পুরানো বিশাল বট বৃক্ষ। রানী ভিক্টোরিয়ার শাসনকালে
এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভারত স্বাধীনতা হওয়ার পর 1963 সালে এর নামকরণ করা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে এর নাম পাল্টে যায়। বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষে উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, যা অবস্থিত কলকাতার শিবপুরে। এই বটবৃক্ষের বয়স হলো 250 বছরের বেশি। বট গাছের প্রধান কাণ্ড ছিল 15.5 মিটার অর্থাৎ 50 ফুট চওড়া, কিন্তু আজ গাছটির পরিধি 486 মিটার এবং 3.5 একর জুড়ে বিস্তৃত আছে। এটি 24.5 মিটার লম্বা, যা মুম্বাইয়ের ইন্ডিয়া গেটের মতো লম্বা। এই তথ্যটা হয়তো আপনি জানতেন না। পশ্চিমবঙ্গে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ অবস্থিত। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ফোনের যে ট্রান্সপারেন্ট কভার রয়েছে সেটা কিন্তু কয়েক মাস পরে নিজে নিজে হলুদ হয়ে যায়। চলুন আজকে আমরা এর কারণটা জেনে নিই। এর সবচেয়ে বড় কারণ হলো সানলাইট বা রোদের তাপের ফলে এরকমটা হয়ে থাকে। সাধারণত মোবাইলের পিছনের বা ব্যাক কভারের যে ট্রান্সপারেন্ট কভারটি দেওয়া থাকে সেটি সিলিকা দিয়ে তৈরি করা হয়। সেটা অনেকটা ফ্লেক্সিবল এবং চিপ কোয়ালিটির হয়ে থাকে। আর যখন সিলিকা সানলাইট বা সূর্যের তাপের সংস্পর্শে চলে আসে তখন এটা তার রিয়াকশন দেখায়, আর এই কভারটি ধীরে ধীরে হলুদ হয়ে যায়। তাই যদি আপনার ফোন অধিকাংশ সময় বাইরে নিয়ে যান বা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু এরকম দ্রুত হলুদ হয়ে যেতে পারে। চলুন আজকে তাহলে এটা জেনে গেলেন। বন্ধুরা, আজকে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কোনটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেইটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আপনারা এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কমেন্ট বক্স থেকে প্রশ্ন দেখে নতুন ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।